হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 9-এর চ্যাপ্টার 4 শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। প্রথমে আমাদের জেনে নিতে হবে শিল্প বিপ্লবটি কি। দেখো, এখানে দুটি শব্দ আছে, শিল্প ও বিপ্লব। তাহলে আমাদের জানতে হবে শিল্প কি, বিপ্লব কি, দুটি আলাদা আলাদাভাবে আমাদেরকে জেনে নিতে হবে। প্রথমে আমরা জেনে নিই বিপ্লব কি। কোনো ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তনকে সাধারণত বিপ্লব বলা হয়। ঠিক আছে, হঠাৎ করে যদি কোনো ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে, ধরো কোনো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে যদি বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে বলবো তার বিপ্লব ঘটেছে। ঠিক তেমনি কোনো ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তনকে সাধারণভাবে বিপ্লব বলা হয়। শিল্প বিপ্লব হলো শিল্পের ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তন। কৃষিজাত শস্য ছাড়া মানুষ তার প্রয়োজনের প্রায় সব সামগ্রী উৎপাদন করে শিল্পের মাধ্যমে। শুধুমাত্র কৃষিজাত শস্য ছাড়া মানুষ তার প্রয়োজনে, আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে শোবার আগে পর্যন্ত যা যা ব্যবহার করি সাধারণত সব কিন্তু শিল্পের মাধ্যমে উৎপাদন হয়। এক সময়ে উৎপাদন প্রক্রিয়া পুরোপুরি কায়িক শ্রমের উপর নির্ভরশীল ছিল। শিল্প বিপ্লব উৎপাদন ব্যবস্থায় কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের ব্যবহার নিয়ে আসে। কায়িক শ্রম বলতে হচ্ছে যারা নিজের হাতে কোনো জিনিস তৈরি করত, কিন্তু এখন সেগুলো কি যন্ত্রের সাহায্যে নিয়ে আসা হয়েছে। এর ফলে উৎপাদনের গতি বৃদ্ধি পায় বহুগুণে। অর্থাৎ আগে মানুষ হাতের তৈরি জিনিস যতক্ষণে তৈরি করত, কিন্তু এখন কিন্তু তার অনেকটা পরিমাণ বেড়েছে উৎপাদন বৃদ্ধি। নেক্সট আমরা পড়ব শিল্প বিপ্লবের সময়কাল ও স্থান। বলেছে শিল্প বিপ্লব সূচনা হয় প্রথম কোথায়? ইউরোপে। এই কথাটি ভালো করে তোমাদের মনে রাখতে হবে। শিল্প বিপ্লবের প্রথম সূচনা হয়েছিল ইউরোপে, বিশেষত পশ্চিম ইউরোপে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি প্রথম দেখা দিয়েছিল। এরপর মধ্য পূর্ব ইউরোপে কোনো কোনো দেশে শিল্প বিপ্লবের সূচনা হয়। রাষ্ট্রের বিচারে ইংল্যান্ডই প্রথম শিল্প বিপ্লব হয়, কিন্তু শিল্প বিপ্লবের সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। যেমন ঐতিহাসিক নেভ 1540-এর দশকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল বলে মত প্রকাশ করেন। আবার ব্রিটিশ ঐতিহাসিক টয়েনবি বলেন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয় 1760 খ্রিস্টাব্দে। এছাড়া অধ্যাপক রস্টো আরো নানান ধরনের অধ্যাপকরা নানান ধরনের মন্তব্য করেছেন, এগুলি তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। নেক্সট বলছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময়কাল। শিল্প উৎপাদনের বা কাঠামোগত পরিবর্তন কোন একটি নির্দিষ্ট বছরে আকস্মিকভাবে শুরু হয়নি। কয়েক দশক ধরে এই প্রক্রিয়া চলছিল। অধিকাংশ পণ্ডিত মনে করেন অষ্টাদশ শতাব্দীর শেষ কয়েক বছর থেকে ঊনবিংশ শতাব্দীর গোড়ার কয়েক দশকের মধ্যে ইংল্যান্ডের উৎপাদন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। তাহলে শিল্প বিপ্লব কবে দেখা দিয়েছিল এখানে বলা আছে, দেখো বলেছে শিল্প উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তিগত বা কাঠামোগত পরিবর্তন কোনো একটি নির্দিষ্ট বছরে হঠাৎভাবে শুরু হয় না। কোনো একটা প্রযুক্তি হঠাৎ ধরে একটা মেশিন তৈরি হলো, সেই মেশিন দিয়ে কাজ শুরু হলো না, সেটা হয় না। সেটা কখন হয়? অধিকাংশ পণ্ডিতই মনে করেন অষ্টাদশ শতাব্দীর শেষ কয়েক দশক থেকে ঊনবিংশ শতাব্দীর গোড়ায় কয়েক দশকের মধ্যে, কয়েক দশক মানে কয়েক বছরের মধ্যে, 1-2 বছর না, প্রায় 30-40 বছরের মধ্যে ইংল্যান্ডের উৎপাদন ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আসে। তারপরে কি বলেছে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ কি হয়েছিল। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ হিসেবে ঐতিহাসিকরা বিভিন্ন দিকের কথা উল্লেখ করেছেন। প্রথম বলেছে একদল পণ্ডিত মনে করেন ইংল্যান্ডের নাতিশীতোষ্ণ আবহাওয়া। নাতিশীতোষ্ণ আবহাওয়া মানে না শীত না উষ্ণ আবহাওয়া বস্ত্রবয়ন শিল্পের জন্য বিশেষ উপযোগী ছিল। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, দেখো ইংল্যান্ডে চতুর্দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত হওয়ায় ফলে কি হয়েছে অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যয় অর্থাৎ খরচ ছিল প্রচুর কম। পণ্যবাহী জাহাজের মাধ্যমে আমদানি রপ্তানি করা ছিল তার পক্ষে একটু সুবিধাজনক। 3 নম্বর পয়েন্ট কি বলছে, অধিকাংশ ঐতিহাসিকগণের মতে শিল্প উৎপাদন গতি আনার জন্য 3টি উপাদান জরুরি ছিল। এগুলো কাঁচামাল, প্রশস্ত বাজার এবং মূলধন। ইংল্যান্ডের 3টি উপাদানের উপস্থিতি শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। ত্বরান্বিত মানে এগিয়ে নিয়ে গিয়েছিল। 4 নম্বর, শিল্প বিকাশের জন্য প্রয়োজন ছিল প্রচুর শ্রমিকের। 16শ শতাব্দী থেকে ইংল্যান্ডে কৃষি জমিকে ঘিরে বিস্তৃত অঞ্চল পশুচারণ ভূমিতে পরিণত করা শুরু হয়, ফলে বহু কৃষক ভূমিহীন হয়ে পড়ে।
এই কৃষকরা কি হয়েছিল, এই কৃষকরাই শেষে নানান ধরনের কারখানার শ্রমিকের কাজে নিযুক্ত হয়েছিল। নেক্সট 5 নম্বর পয়েন্ট কি বলেছে, 1640 খ্রিস্টাব্দ গৃহযুদ্ধের কারণে ইংল্যান্ডে মধ্যবিত্তদের ক্ষমতা বৃদ্ধি ঘটে। এরা সরকারকে শিল্পায়নের ক্ষেত্রে সাহায্য করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। 6 নম্বর পয়েন্ট কি বলেছে, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইংল্যান্ডে লোহা, কয়লা, তামা, টিন ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যেত, যেগুলি ইংল্যান্ডের শিল্প বিপ্লবে বিকাশে সহায়তা করে। তাহলে 6টি পয়েন্ট হয়ে গেল আমাদের। যদি 5 মার্কসের থাকে তোমরা 6 থেকে 7টি পয়েন্ট লিখতে পারো। ঠিক আছে, 7 নম্বর পয়েন্ট কি বলেছে, পরিবর্তনশীল সামাজিক দৃষ্টিভঙ্গি ও অর্থনৈতিক উপাদান যখন করে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করে, সেই প্রেক্ষাপটে বৈজ্ঞানিক ও কারিগরি আবিষ্কার শিল্প বিপ্লবের পথ প্রশস্ত করে। অর্থাৎ পরিবর্তনশীল সামাজিক দৃষ্টিভঙ্গি, মানুষ যখন নিজের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে থাকে এবং সহায়ক অর্থনৈতিক দিক থেকে তারা একে অপরকে সহায়তা করতে থাকে এবং শিল্প বিপ্লবের ক্ষেত্রে সেটা কি হয়, একটি উন্নতির কারণ হয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে 7টি পয়েন্ট একটু ভালো করে পড়ে নেবে।